হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সকলে ভালোই থাকবে। আমি ছোট নতুন বছরের নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম। আর আজকে ব্লগটা কি নিয়ে হচ্ছে তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো। আর যারা বুঝতে পারে না তাদেরকে একটু ভালো করে বলে দিচ্ছি। তো আমাদের এখানে জানুয়ারি মাস থেকে বিশাল বড় একটা মেলা হয়, আর আমি এখন সেই মেলাটা দেখতে যাচ্ছি। মেলাটা শুরু হয় 1 জানুয়ারি থেকে 10 জানুয়ারি পর্যন্ত, মানে 10 দিন হয়। তা 1 জানুয়ারিতে প্রথম আমি গিয়েছিলাম মেলাটা দেখতে। তখন কিন্তু এখানে বড় করে বাজি ফাটিয়ে তখন মেলাটা উদ্বোধন হয়েছিল। তখন বাজি ফাটানো দেখার পর তারপরে আমরা ওখান থেকে চলে আসি। তখন কিন্তু মেলাটা পুরোটা ঘোরা হয়নি। তা আজকে হচ্ছে 6 জানুয়ারিতে 6 জানুয়ারি যাচ্ছি পুরো মেলাটা ঘুরতে, তাই ভাবলাম একটা ছোট্ট একটা ব্লগ করি। আর হ্যাঁ, মেলাটার নামটা তো বলাই হয়নি। তা মেলাটার নাম হলো বাঁসাপাড়া মিলন মেলা। যে জায়গাটা মেলাটা হচ্ছে ওটা হচ্ছে বাঁসাপাড়া। তা ওখানে কিন্তু মিলন মেলাটা হচ্ছে। মেলাটা বেশ বড় করে হয়। তা কথা বলতে বলতে এখন চলে এলাম বাঁসাপাড়া মিলন মেলা। আর এখানে লাইটের গেটে দেখতে পাচ্ছ, এটা মেলার প্রবেশ গেট বা এক্সিট গেট দুটোই বলতে পারো। বেশ যা হোক, এখন এখানে বেশি ভ্যাট না বকে এখন ঢোকা যাক মেলার ভেতরে। মেলার ঢোকার গেট থেকে কিন্তু অনেকগুলো মিষ্টির দোকান এখানে আশেপাশে বসেছে, সেটা দেখতে পাচ্ছ। আমি যাচ্ছিলাম মেলার একদম সুরাত দেখে, বা ডান দিকে দেখতে পাই এখানে কিন্তু অনেকগুলো দোকান বসেছে, তাই চলে এলাম দোকানগুলো দেখতে। কি আর দোকানে এসে দেখি এখানে কিন্তু অনেকগুলো অস্ত্র শস্ত্র এইসব বিক্রি করা হচ্ছে, তাই আমি একটা হাতে নিয়ে নিলাম। এখানে অস্ত্রটা দেখছিলাম যে কেমন দেখতে এগুলো। আর ধার আছে, বাট ধার পাড়ে এইসব কিছু নয়, সিম্পল। এগুলো কিন্তু ঘরে নিয়ে যাওয়া যাবে। আর ধার কিন্তু কামারের কাছে এগুলো করে নেওয়া হবে। এইগুলো একটু মানে আমরা চেক করে দেখছিলাম। ওখানে দেখার পর তারপর আমি ওইখান থেকে বেরিয়ে চলে আসি। আর সামনে থেকে এখানে কিছু মুখোশ বিক্রি করছে অনেক রকমের। তারপর আমি যাচ্ছিলাম একদম মেলার মধ্যেখানে, কারণ এখন আমি আশেপাশে মেলার যে আশেপাশের জিনিসগুলো ওইগুলো দেখছিলাম। এখন মধ্যেখানে যেতে পারি না, মেলাটা অনেকটা ভিড় আর বেশ অনেকটা বড় মেলা। আর সামনে দেখতে পাচ্ছি কিছু লাইটিং বেলুন বিক্রি করছে। এই বেলুনগুলো কিন্তু আমার কিন্তু দারুণ লাগে। আমি একবার নিয়েছিলাম, একদম পুরো ঝাঁকটা নিয়েছিলাম স্পেশালি ছবি তোলার জন্য। আর এইগুলো হচ্ছে বাচ্চাদের জন্য ভালো, এমনি শখের জন্য। আর ছবি তোলার জন্য এগুলো ভালো, তার জন্য আমি নিয়েছিলাম। যাও, এখানে দেখো গাইস, এখানে খাটে মুগলাইয়ের দোকান, মানে খাবারের দোকানটা একটু বেশি রয়েছে মেলার মধ্যে। মানে খাবার দোকান, মানে মেলাতে যতগুলো দোকান আছে তাতে খাবারের দোকান আরও বেশি রয়েছে। যাই হোক, আমি যাচ্ছিলাম একদম মেলার যেখানে নাগরদোলা আছে সেটা দেখার জন্য। আর এখন পর্যন্ত মেলাটা পুরোটা ঘোরা হয় না, মেলা এখনো বাকি আছে অনেকগুলো ঘোরা। তাই ভাবলাম প্রথমে যেখানে কতগুলো নাগরদোলা আছে সেগুলো দেখে আসি। এখানে দেখো গাইস, কে রেল লাইন পুরো একদম তুলে নিয়ে চলে এসে গোল করে লাগিয়ে দিয়েছে। আর গোল করে কিন্তু ট্রেনটা যাচ্ছে, কিছু বাচ্চা বসে রয়েছে, বেশ দারুণ কিন্তু লাগছে দেখতে। বেশ যা হোক, এখন যা যাক সামনে থেকে। এখানে কিন্তু আশেপাশে বাচ্চাদের কিন্তু খেলার অনেক কিছু জিনিস রয়েছে, যেমন ট্রেনে দেখতে পাচ্ছ, ট্রেনে চাপতে পারছে। তারপরে আশেপাশে ঘোড়ার নাগরদোলা সব বাচ্চাদের জন্য। বেশ এখন কিন্তু এইগুলো তো আগে আমরা চলেছি, কিন্তু এখন কিন্তু আমাদেরকে এলাও করবে না, এখন বড় হয়ে গেছি তার জন্য। এখন যা যাক, যেখানে ফুলের নাগরদোলাটা রয়েছে বড়, সেখানে ফুলের নাগরদোলা বললাম কারণ হচ্ছে যে ওখানে যে বড় নাগরদোলাটা রয়েছে, কিন্তু লাইটিং যেটা দিয়েছে ওটা পুরো একদম ফুলের মতন লাগছে। মানে পিক যখন তুলছি তো তখন একদম পুরো ফুলের মতন লাগছে, দারুণ কিন্তু দেখতে লাগছে। তার জন্য বলেন যে ফুলের নাগরদোলা দেখতে পাচ্ছ, অবশ্যই তোমরা ভিডিওতে বুঝতে পারছো যেমন ঘুরছে। আর এটা দেখো, এইটাতে চড়েছে, এটা হচ্ছে ব্রেক ডান্স যেটা সবাই বলে। এটা কিন্তু দারুণ কিন্তু চড়তে, দারুণ কিন্তু মানে এনজয় হবে। আর নাগরদোলাটা কিন্তু বেশ দূর থেকে দেখতে কিন্তু একদম দারুণ লাগছে। বেশ অনেকটা ভিড় রয়েছে কিন্তু মেলাতে, দেখতে পাচ্ছ আশেপাশে। নাগরদোলা থেকে বেরিয়ে এখন চলে আসি মেলার মনোহারি দোকানগুলো দেখতে। অনেক রকম মনোহারি দোকান বসেছে দেখতে পাচ্ছি, চুড়ির যেমন কানের দারুণ কিন্তু লাগছে। এখানে ট্যাডিগুলো দেখো খুবই সুন্দর কিন্তু দেখতে লাগছে, অনেক রকমের ট্যাডি রয়েছে। এখানে চুড়িগুলো দেখো কালারিং অনেক রকমের চুড়ি রয়েছে, দেখতে কিন্তু দারুণ লাগছে এখানে। আর অনেক রকমের ডিজাইনের চুড়ি রয়েছে দেখতে পাচ্ছ। আর মেলাতে তো এইসব দেখতে পাবে। এখানে কিছু ট্যাটু বসেছে, যারা ট্যাটু করছে মেলাতে, এগুলো তো থাকি। বাট গাইজ, মেলাটা কিন্তু অনেকটাই বড় ছিল, তাই পুরো মেলাটা কিন্তু ঘুরছিলাম আমরা সবাই মিলে। আর শীতের রাত বুঝতে পারছো, মেলা ঘুরতে কিন্তু দারুণ লাগবে। আর মেলায় যত রকমের জিনিস ছিল আমরা কিন্তু কেনাকাটায় অতটা করি নাকি, যতটা মানে ঘুরছিলাম, কিছু মানে খাওয়া দাওয়া করেছি, তারপরে পুরো মেলাটা ঘুরছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ কিছু কানের টানে এসে হ্যান ত্যান আমরা এখানে চেক করছিলাম, মানে আমরা কিনবো না তবু দেখে বেড়াচ্ছি এগুলো। মেলার মধ্যে কিন্তু এখানে যে প্রোগ্রামটা হচ্ছিল এটা কিন্তু আমাকে দারুণ লাগছিল। অনেক রকমের নাচ এবং অনেক রকম ম্যাজিকের মতন অনেক কিছু দেখাচ্ছিল, খুবই সুন্দর লাগছিল। আর এখানে কিন্তু 5 তারিখে মানে পরের দিনে কিন্তু এখানে এসেছিল মিমি চক্রবর্তী। তখন আমরা আসলে এমনি তো আসার মুড এমনি ছিল না মেলাতে, তবু আজকে এলাম একটা কারণে, সেটা তোমাদেরকে বলছি। আমার পেছনে দেখতে পাচ্ছি একটা ছেলে রয়েছে, এই ছেলেটার নাম হচ্ছে যে আবির। এর সাথে কিন্তু আমার বন্ধুত্ব হয়েছিল পাবজি গেম থেকে। আমি যখন পাবজি খেলতাম, আজ থেকে 3-4 বছর আগে কথা বলছি, তখন কিন্তু ওর সাথে মানে বন্ধুত্ব হয়েছিল গেম থেকে। তখনই তারপর কথা বলতাম। তারপর কালকে ও বাঁসাপাড়া মেলা এসেছিল মিমি চক্রবর্তীকে দেখতে। তারপরে আমি ওর স্টোরিতে রিপ্লাই করি যে আমাদের এখানে মেলা দেখে গেলে কিন্তু ডাকলে না। তারপর ও বলে যে আমি যাবো কালকে, তাহলে তুমি আসবে, মানে স্পেশালিস্ট তোমার জন্য যাবো। আমি বললাম বেশ ঠিক আছে যাবো, আমি এমনি বলেছিলাম। তারপরে ও কিন্তু
সারাদিন কল করেছিল আজকে। তারপরে যে যাচ্ছি আমরা বেরোচ্ছি, আমি বেশ ঠিক আছে এসো। তারপরেও কিন্তু সত্যি কিন্তু মেলা চলে আসে। তারপর আমার কল করে মানে আমাদের এখানে বাড়ি, আমাদের এখানে 2 কিলোমিটার দূর মানে মেলাটা, আর নতুন একটা পাশেই মঙ্গলগড়। তারপরে আমি ওইখান থেকে চলে আসি বাইক নিয়ে। তারপরে এর সঙ্গে দেখা হলো, মানে 4 বছর আগে গেম খেলতাম একসাথে, তখন মানে ফোনে কথা হতো, এখন সামনাসামনি দেখা গেলো, বেশ খুবই ভালো লাগলো। আর আমি যেখানে যাই কিন্তু সেখানে সাবস্ক্রাইব বেশ অনেকগুলি পেয়ে যায়। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, যারা এখন পর্যন্ত করে নেবে অবশ্যই তারা করে নেবে। আর আমি যে হোম টিমটা নিয়ে ঘুরছিলাম সেই হোম টিমটা তোমার দেখাচ্ছি, দেখে নাও। এই টিমটা ফুল টিমটা নিয়ে এতক্ষণ মেলাটা পুরোটা ঘুরছিলাম। তো গাইস, আর এই ভিডিওটা বেশি বড় করছি না, এই ব্লগটা এখনকার মতন এখানেই স্টপ করছি না। ভাই দেখা হচ্ছে তোমার সাথে আবার নেক্সট ভিডিওতে।